শান্তি? 5 তারিখের পরে একজন মানুষ কি সারা বাংলাদেশে একজন মানুষও কি নিরাপদভাবে আছে? আপনি আছেন, আপনি সাংবাদিক, সেনাপ্রধান আছে, পুলিশ আছে, র্যাব আছে। আজকে আজকে আমি একজন পুলিশ, র্যাব, ওনারা অনেক প্রশিক্ষণ করে, ছাত্র থেকেই তো ওনারা প্রশিক্ষণ দিয়ে চাকরি নিছে। আজকে কোথায় আছে তারা? তাদের সামনে যদি আঙ্গুল তুলে আমি কথা বলি, আমি একজন সাধারণ মানুষ, আজকে তাদেরকে স্যার বলা হয় না তো? আজকে তাদেরকে বলা হয় হ্যাঁ আপনি এটা করবেন না কেন? আমি ছাত্র, আমার করতে হবে এটা বাধ্যতামূলক। উনি কি করে? চেয়ার ছেড়ে দেয়, বাবা তোমরা করো এটা। কারণ যেই দেশে বাবা থেকে সন্তান বেশি বুঝবে, সেই দেশ কখনো উন্নত হইতে পারবে না। যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ার যদি আপনি না দেন, অযোগ্য ব্যক্তি দিয়ে কি দেশ চলবে? আরে আমি তো এখানে এখানে এই ব্যবসা করি, আল্লাহ তো আমাকে ওই যে কি, আমি তো এমন না কৃষিকাজ করতে পারবো, কারণ কৃষিকাজ করার জন্য তো আমার প্রশিক্ষণ দরকার আছে, দেশ চালানোর জন্য প্রশিক্ষণ দরকার আছে। আপনি যে দেশ চালাইছে, ঠিক আছে, হ্যাঁ তার ভুল ত্রুটি থাকতে পারে, তাকে আপনি বিতাড়িত করে তো সমাধান হবে না, তাকে আনতে হবে, টেবিলে আনতে হবে। আপনি কি করছেন দোষ গুণ সব কিছু ধরে তারপরে তার বিচার হবে। হ্যাঁ আপনি যদি তারে আমি 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 চোর, আমি যদি চুরি করি, আমি পালিয়ে গেছি, গেলে তো আপনি আমাকে ধরতে পারবেন না। আগে আপনি এখানে আসেন, আপনিও থাকেন, কি হয়েছে? তো সব কিছু আপনি লুচ্চা বুচ্চা নিয়ে এখন মনে করেন সব কি কোথায় আছি আমরা? আমরা ভাইয়া এগুলা বললে সাধারণ মানুষের কথা আপনিও যে বলতে পারবেন এটার কোনো নিশ্চয়তা, ঠিক আছে। আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় এটাই, মানে আমি বলতে চাই যে যারা আজকে এই যে যেমন সাব ইন্সপেক্টর, যারা পুলিশে অনেক কষ্ট করে ওনারা পড়ালেখা করেই কিন্তু ওনারা আজকে মানে বিন্দু বিন্দু করে আজকে ওনারা সরকারি পোশাক পেয়েছে, আজকে কোথায় আছে? আজকে মানে প্রশাসনের লোকেরে তাকে ল্যাংটা করে মারতেছে, তাকে কলার ধরতেছে, তার হ্যান্ডকাপ নিয়ে যাচ্ছে। সেনাপ্রধানের বলতেছে, সেনাবাহিনীর বলতে সেনাবাহিনী চুপ, যখন 50 জন লোক দাঁড়ায়, ঠিক আছে। আগে আমরা দেখতাম একজন এসআই যদি আসতো 100 জন লোকের সে নিয়ন্ত্রণ করতে পারতো। আরে সে এখন আমার কাছে আসলে আমি তাকে অপমান করি। সে কি এখানে এমনিই আসছে? সে পড়ালেখা করে, চাকরি করে, তারপরে মেধাবৃত্তি করে, প্রশিক্ষণ দিয়ে তারপরে এখানে আসছে। আমাকে যদি আজকে আপনি পুলিশে চাকরি দেন, আমি কি পুলিশে চাকরি করতে পারবো? কারণ আমার তো প্রশাসন, আমি তো প্রশিক্ষণপ্রাপ্ত না। আমি 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 আগে যেই কোনো কাজে, যেমন আজকে আপনি সাংবাদিক, আপনিও তো এখানে আসছেন অনেক বিন্দু বিন্দু করে আজকে এই মাইকটা আমার সামনে ধরছেন, আপনার জায়গায় তো আমি যেতে পারবো না। তাহলে যে যে জায়গায় আছে সে তাকে সেই জায়গায় মূল্যায়ন করাটা বেস্ট, ঠিক আছে। এইটাই আমরা বলবো, আর কি বলবো, অনেক কথা, এই কথা বললে তো শেষ হবে না।